আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের ভিডিওতে থাকছে আম কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায়, আর আমের এই কাঁচা গন্ধটা আর কালারটা ঠিক রেখে কিভাবে 1 বছর 2 বছর সংরক্ষণ করা যায় সেটাই আজ দেখে নেব। এই যে দেখেন, এই আমটা কিন্তু আমি গত বছর ফ্রিজে রাখছিলাম, এই যে এভাবে একটা করে এভাবে রেখে দিয়েছি। দেখছেন আমগুলো একবারে টাটকা রয়েছে। আর দেখেন, আর এই আমটা আটি বেঁধে গিয়েছে, একটু লালচে লালচে আমি রেখেছি, তাই জন্য একটু লাল দেখা যাচ্ছে। আর যদি এমন কাঁচা আম রাখা হয় তাহলে রংটাও এমনই থাকবে। আমার এই টিপস অ্যান্ড ট্রিক ফলো করে আপনারা যদি এভাবে আম রাখেন তাহলে দেখবেন 1 বছর 2 বছর কিছুই হবে না এই আম। তাহলে আমার এই পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই কিভাবে আম সংরক্ষণ করে রাখা যায়। প্রথমে আমি 2টা আম নিয়ে নিয়েছি। এই 2টা আম ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে এই যে আমটা মুছে নিতে হবে। আমে যেন মোটেও পানি না থাকে। পানি থাকলে কিন্তু আমটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমটা ভালো করে মুছে নেব। এর জন্য আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি। টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব। আপনারা যে কোনো পরিষ্কার তোয়ালে দিয়ে কিংবা কাপড় দিয়ে মুছে নিতে পারেন। এরপর চলে যাব আমটা খোসা ছাড়ানোর জন্য। এই যে একটা বটি নিয়ে নিয়েছি আমি। বটি দিয়ে এভাবে ভালো করে আমটা খোসা ছাড়িয়ে নিতে হবে। এভাবে ভালো করে আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখেন, আমটা খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এই যে মাঝখানটা কেটে নেব। এই যে 2 ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে এই যে আমের যে বিচি, এই বিচিটা ফেলে দেব। আমের বিচিটা ফেলে আপনারা চাইলে এমন করেও রাখতে পারেন। আমি কিন্তু একটু ছোট ছোট করে রাখবো, এই জন্য আরো এক ফালি দিয়ে এই যে মাঝখানতে এরকম করে ফালি করে করে রাখবো। এই যে এভাবে ছোট ছোট ফালি করে আমি সব আমগুলো রেখে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে আমগুলো ফালি দিয়ে দিয়ে রেখে দেব। এই আমগুলো কিন্তু আর ধোয়া যাবে না, এভাবে রেখে দিতে হবে। আর মোছাও যাবে না, ধোয়াও যাবে না, ঠিক এইভাবে রেখে দিতে হবে। এখন সব আমগুলো আমি এভাবে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু অনেক বেশি করে আমটা রাখতে পারেন। আমার কিন্তু গত বছরের আম রয়ে গেছে এখনো, এই জন্য আমি এবার অল্প করে আম রেখে দেব। এই যে একটা আম কাটা হয়ে গেছে। এখন আরেকটা আম নিয়ে একইভাবে কেটে নেব। একইভাবে এই যে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে মাঝখানতে ছিঁড়ে বিচিটা বের করে নেব। এই যে দেখেন, এখন বিচিটা এভাবে ছুঁড়ায় নিয়ে মাঝখানতে কেটে কেটে ছোট করে নেব। দেখতেই পাচ্ছেন একইভাবে সব আমগুলো কেটে নিয়েছি। আর এই যে দেখেন, এখন এই আমগুলো কিভাবে ফ্রিজে সংরক্ষণ করব আর কালার ও স্বাদ ঠিক থাকবে সেটা দেখে নেব। তো এখন এই যে আমি ছোট ছোট পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনে 2টা 2টা করে আম দিয়ে নেব। আপনারা চাইলে একটা করে কিংবা একের বেশি করে রাখতে পারেন। এই আমটা কিন্তু ডালির সাথে কিংবা কোনো তরকারি চচ্চড়ি কিংবা কোনো তরকারির মধ্যে দিয়ে খেতে পারেন। শুধু রান্নার 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে এই আমটা বাইরে রেখে দিলেন, তারপরে ডাল কিংবা যে কোনো তরকারির মধ্যে দিয়ে আপনি রান্না করতে পারবেন। আর আপনি বুঝতেই পারবেন না যে এই আমটি ফ্রিজে রাখা। মনে হবে যে আমটি এখনই বাজার থেকে কিনে কিংবা গাছ থেকে পেড়ে এনে কুটে রেখেছি। এখন এভাবে যে আমি 2টা 2টা করে আম দিয়ে এভাবে ঠিক যেভাবে মাছ রাখি এভাবে রেখে একটা বাটিতে রেখে দেব। এই যে আম রাখার জন্য একটা বক্স নিয়ে নিয়েছি, এই বক্সের ভিতরে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এই আমটা পলিথিনেও এভাবে রেখে দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। আমটা যদি পলিথিনে এমন করে রেখে সব আমগুলো একটা পলিথিনের মধ্যে রেখে দেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না।
আর বাটিতে রাখলেও হবে কিংবা পলিথিনে রাখলেও হবে। যেভাবেই হোক এই আমটা ফ্রিজে 1 বছর কিংবা 1 বছরের অধিকও এই আমটা রেখে কিন্তু খেতে পারবেন। আর আমার কিন্তু গত বছরের আম এখনো রয়ে গেছে, কারণ গত বছরে আমি 4-5 কেজি আম এভাবে রেখে দিয়েছি। তো আমার অত আম তো লাগেনি। তো আমার এবছরও গত বছরের আম রেখে দিয়ে রয়ে গেছে। এই জন্য আমি এইবার মাত্র 1/2 কেজির আম রেখে দিচ্ছি। কারণ আমার গত বছরের আম এখনো অনেকগুলোই রয়ে গেছে। সেই আমগুলো একবারে ভালোই আছে। তো আমি এবার অনেক কম আম রেখে দিই। এখন এই বক্সটায় মুখ এভাবে লাগাই দেবো। মুখ লাগাই দিয়ে এখন ফ্রিজে রেখে দেবো। আর আপনাদের দেখাচ্ছি যে গত বছরের আমটা এখনো কেমন আছে। এই যে দেখেন, গত বছরের আমও আমি এভাবে রেখে দিয়েছি একটা করে। কিন্তু দেখেন আমটা কত সুন্দর আছে। দেখছেন আমটা গত বছরের আম কিন্তু। আর এই আমটা একটু বেশি হয়ে গেছে, এই যে আর একটু বতি আম রেখেছি বলে কালারটা এমন দেখা যাচ্ছে। কিন্তু এই যে এবার আম রাখছি, আমটা কিন্তু একবারে কাঁচা, এই জন্য আমটা সারা বছর এমন কাঁচাই থেকে যাবে। আর এই আমটা আমি একটু বতি আম রাখছিলাম, এই যে দেখেন আটি হয়ে গেছে, এই জন্যই এই আমটা একটু লাল দেখা যাচ্ছে। আর দেখেন আমটা এখনো মনে হচ্ছে যে এখন বোঝাই যাচ্ছে না যে এটা গত বছরের আম। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই আমটা কিন্তু আপনি যে কোনো তরকারির মধ্যে দিয়ে কিংবা ডালির সাথে, বিশেষ করে ডালির সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। টক ডাল খেতে হলে কিন্তু এই আমটা অসম্ভব মজার লাগে। আর যে কোনো সময় আপনার আম খেতে ইচ্ছা হলে কিন্তু আপনি তেস্তে আম বের করে এভাবে খেতে পারেন। তো আশা করছি আমার এই কাঁচা আম সংরক্ষণের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।